ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 70 নম্বর পৃষ্ঠা থেকে, এই পৃষ্ঠাটা থেকে, ঠিক আছে? তাহলে আমি ঠিক এইরকম পৃষ্ঠায় কিন্তু আগের ভিডিওগুলোতে তোমাদেরকে সলভ করিয়ে দেখিয়েছি। চলো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ড। আমাদের প্রথমে কি করতে হবে, এই ডটাকে আমাদের বোলাতে হবে। কী দিয়ে বোলাবো আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি। যেহেতু তোমাদের পেনে লেখার ব্যাপার নেই, তোমাদের পেন্সিলে লেখা, কারণ এটা ক্লাস 1-এর বই, তাই তোমরা কিন্তু এটা পেন্সিল দিয়েই বোলাবে। আমি যেহেতু দেখা যাবে না ভালো করে ভিডিওতে, তাই জন্য আমি পেন ইউজ করছি, পেন্সিল না ইউজ করে। দেখো এবারে ড, আমি কটা ড লিখবো, এ দেখো ড, ঠিক আছে? কটা ড লিখবো, ড, ঠিক আছে? এ দেখো ড, ঠিক আছে? ড যে কটা জায়গা হলো আমি লিখলাম। এবার হচ্ছে ডয় শূন্য র, ডয় শূন্য র ঠিক একইভাবে এখানে কি করব আমরা বোলাবো। দেখো ডয় শূন্য রটা আমরা কি করব, ঠিক এইভাবেই কিন্তু ডয় শূন্য রটা বোলাবো। বোলালাম দুটো ডয় শূন্য র। এবার ডয় শূন্য রটা আমরা শুধু এখানে যে কটা জায়গা আছে আমরা কিন্তু আরও অন্তত 4 থেকে 5 বার এখানে ডয় শূন্য রটা লিখে ফেলবো, ঠিক আছে? ডয় শূন্য র লিখলাম। এবারে হর্ষও, হর্ষও আবার চিহ্নও আছে, স্বরচিহ্নের মধ্যে হর্ষও পড়ে। দেখো এই যে হর্ষটা আমরা কি করব, বোলাবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করবো, এই হর্ষটা এখান থেকে বোলাবো, ঠিক আছে? হর্ষও বোলাচ্ছি। এবারে আমরা আরও কয়েকবার হর্ষও কিন্তু এখানে লিখে ফেলবো, হর্ষও, ঠিক আছে? হর্ষও লিখলাম। এবারে চলে আসো দীর্ঘও লিখতে। একই রকম লেখা, দীর্ঘ ও স্বরচিহ্ন রয়েছে, তোমরা পাশে নিশ্চয়ই বাক্সের মধ্যে দেখতে পাচ্ছ এই যে স্বরচিহ্ন দীর্ঘকার, ঠিক আছে? তাহলে দীর্ঘটাকে আমরা কি করবো, এখানে প্রথমে বোলাবো, দীর্ঘটাকে আমরা এখানে বোলাবো, আরও কয়েকবার কিন্তু আমরা এখানে লিখে ফেলব। দেখো, ঠিক আছে? আর কি লেখা রয়েছে, ভ, মানে যেগুলো একই রকম লেখা আমাদেরকে এখানে সেইগুলো লিখতে দেওয়া হয়েছে, তো আমরা ঠিক সেইগুলোকে এখানে কিন্তু লিখবো। দেখো একই রকম টান যেগুলো রয়েছে, তাহলে এই যে ভ লিখছি, ভ, ঠিক আছে? আরও কয়েকবার আমরা ভ এখানে লিখে ফেলি, ভ, ঠিক আছে? লিখলাম ভ। আচ্ছা উ, উ একবারে এক টানে লিখে ফেলবো, ঠিক আছে? দেখো উ, এই যে উ লিখলাম, ঠিক আছে? তাহলে একইভাবে এবার উ আরও কয়েকবার লিখে নেব। দেখো উ লেখা হয়ে গেল। আর আছে বর্গীর জ, বর্গীর জ মাথায় কিন্তু মাত্রা হয়, পূর্ণ মাত্রা হয় বর্গীর জতে। দুবার বর্গীর জ বলালাম, এবার আমরা আরও 4 বার বর্গীর জ কিন্তু লিখে ফেলব। দেখো বর্গীর জ কিন্তু আমাদের লেখা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যা যা দেখতে পাচ্ছি আমরা সেগুলো কিন্তু এখানে লিখব। প্রথমে আমরা গাছ দেখতে পাচ্ছি, তাহলে গয়া আকার ছ, গাছ, ঠিক আছে? আচ্ছা, এবারে গাছ লিখলাম। আচ্ছা, এবারে এটা হচ্ছে ডাব, ডয়াকার ব, ডাব, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করব, দেখে দেখে লিখবো। দেখো ডয়াকার ক, ডাক, ঝ, ডয় শূন্য র, ঝড়, ভয়াকার ত, ভাত, দীর্ঘ পেট কাটা মধ্যে শয়াকার উষা, বর্গের জয় হর্ষ, তয়কার জুতো, র, ময় হর্ষই দন্তের ন, রঙিন, বর্গীর জ, ডয় শূন্য র, জড়ো, ভয়াহর্ষ বর্গীর জ, ভুজ, ভয়ে দীর্ঘকার ভূ, দীর্ঘ পেট কাটা মধ্যে স, র, উষর, ঠিক আছে? তাহলে আমার এই ছিল 70 পৃষ্ঠার কাজ। দেখো 70 পৃষ্ঠা দেখো আমি দেখে দেখে সুন্দর করে লিখলাম। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা কিন্তু পেনে নয় পেন্সিলে লিখবে। এবারে 71 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে ছবি রয়েছে, তার সঙ্গে অনেক কিছু শেখানো রয়েছে। দেখো এন দিয়ে শব্দ শিখি আমি, NEST, নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, NET, নেট, নেট মানে জাল,
NIB নিব, নিব মানে হচ্ছে পেনের যে শীষ, ঠিক আছে, কলমের যে মুখটা তাকে বলা হয় নিব। এই রকম পেন কিন্তু আগে ছিল, এখন তোমরা খুবই কম দেখতে পাবে, এগুলোকে কালি পেন বলা হতো বা ফাউন্টেন পেন। NUT নাট, নাট মানে হচ্ছে বাদাম। OWL আউল, আউল মানে পেঁচা। ONION অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। ORANGE অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। OX অক্স, অক্স মানে ষাঁড়। PARROT প্যারট, প্যারট মানে টিয়া পাখি। PEN পেন, পেন মানে কলম। PENCIL পেন্সিল, পেন্সিল মানে তোমরা জানো যেটা দিয়ে তোমরা লেখো সেই পেন্সিল। PIG পিগ, পিগ মানে হচ্ছে শুয়োর বা শুকরও বলে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের নতুন নতুন শব্দ, এন দিয়ে, ও দিয়ে, পি দিয়ে আমরা শিখলাম। এবারে আমরা কি করব, এগুলোকে আমরা শুধু বলাবো, ঠিক আছে। দেখো কে বলাবো, ঠিক আছে, একদম দাগ ধরে ধরে বলাবো যেন দাগের বাইরে না যায়। আমি কিন্তু বলাচ্ছি, যদিও তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো দেখো কে বলালাম, এভাবে তোমরা পেন্সিল দিয়ে সবকটা বলাবে। এল বলাবে, ঠিক আছে, পেন্সিল দিয়ে এগুলো তোমরা বলাবে। এম বলাবে, দেখো এম, এই হচ্ছে এম। আমি চারটে করে বুলিয়ে দিচ্ছি, ঠিক আছে। এম বলালাম, এন বলাবো, এন, 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 ঠিক আছে। ও বলাবো, ও বলালাম। আর পি বলাবো, পি, পি, আর একটা পি বলাই, চারটে করে আমি বুলিয়ে দিলাম, ঠিক আছে। MNOP, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবারে বাদ বাকিগুলো তোমরা কিন্তু পেন্সিল দিয়ে পুরোটা কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে। এই ছিল 71 নম্বর পৃষ্ঠার কাজ। এবার চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 72 নম্বর পৃষ্ঠায়। দেখো 72 নম্বর পৃষ্ঠায় কি করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি রয়েছে, সেই প্রজাপতিগুলোর সংখ্যা গুণে আমাদেরকে বাংলা এবং ইংরেজিতে বসাতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে এই যে প্রজাপতিটা রয়েছে এটা কটা রয়েছে, চলো আমরা গুনে ফেলি। যদি আমাদের গোনার জন্য অসুবিধা না হয় তাহলে চলো আমরা কিন্তু এটাকে দাগ মেরে গুনি, তাহলে কিন্তু সুবিধা হবে, তাহলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো খয়েরি আর ভিতরের এই ডিজাইনটা কিন্তু হলুদ, এখানে একটা রয়েছে, ঠিক আছে। এই একটা দেখতে পাচ্ছি ডিজাইনটা ভিতরে হলুদ দুটো, ঠিক আছে। এই একটা তিনটে, এই একটা চারটে, ঠিক আছে, যার ভিতরের ডিজাইনটা হলুদ। দেখো এই চারটেই কিন্তু দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখবো বাংলায় 4, ইংরেজিতে লিখবো 4, ঠিক আছে। এবারে এইটা দেখো একটা দুটো দেখতে পাচ্ছি, আর কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে দুটো, তাহলে বাংলায় 2, ইংরেজিতে 2। এবারে এই হলুদের মধ্যে ভিতরে ডিজাইনটা খয়েরি রঙের, দেখো একটা দুটো, ঠিক আছে, ডিজাইন খয়েরি রঙের, দুটো, এ দেখো তিনটে, চারটে, তাহলে এটাও চারটে দেখতে পাচ্ছি, চারটে, তাহলে 4, ঠিক আছে। আর এই সবুজ রঙের কটা আছে, 5টা, 1 2 3 4 5, 5টা ওরা বলে দিয়েছে, দেখো 5টাই রয়েছে ছবিতে, তাহলে এখানে আমরা লিখবো কত, 5, ঠিক আছে। তাহলে এই ছিল প্রজাপতির সংখ্যা গোনা। এবারে একইভাবে চলো লঙ্কা গুনবো, ঠিক আছে। লাল লঙ্কা কটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেখতে পাচ্ছি, তাহলে বাংলায় লিখবো 9, ইংরেজিতে 9। এই সবুজ সরু লঙ্কা 1 2 3 4 5 6 7 8, 8টা দেখতে পাচ্ছি, তাহলে বাংলায় 8, ইংরেজিতে 8। এই লঙ্কা 7টা বলা আছে, 1 2 3 4 5 6 7, মানে সবুজ আর লাল মিলিয়ে 7টা বলা আছে, 7, ইংরেজিতে 7। আর এই মোটা সবুজ লঙ্কা 1 2 3 4 5 6, 6টা বলা হয়েছে, তাহলে বাংলায় 6, ইংরেজিতে 6, ঠিক আছে, লিখলাম। তাহলে এই ছিল 72 নম্বর পৃষ্ঠার কাজ। এবারে চলো 73 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো KLMN, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, KLMN, ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কেম অ্যাক্রস, ONP, কেম অ্যাক্রস মানে তাদের কাছে এলো আর কি, অ্যাক্রস, ঠিক আছে, ONP এলো। অ্যান্ড টুক দেম ফর এ ট্রিট, তাদেরকে নিয়ে সব খেতে যাচ্ছে, ট্রিট দিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে চলো আমরা কি করব, এখানে কে দেখে দেখে লিখবো, যেমনভাবে তোমরা লেখো তোমরা চেষ্টা করবে সেভাবেই লেখার, খুব বেশি অদল বদল না করার। তোমরা বইয়ের মতন অনেক সময় লিখতে পারবে না বা তোমরা লেখো না, তো সেরকম লিখবে না, ঠিক আছে। তো এই লাইনটা পুরোই কে লিখে দেবে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে দেখো কে লিখে দেবে সুন্দর করে। তারপরে এল তোমরা যেরকম লেখো তোমরা কিন্তু সেরকম লিখবে, আমরা এলগুলো কিন্তু এরকম লিখি, ঠিক আছে। তোমরা খুব বেশি অদল বদল করতে যাবে না, এতে তোমাদের লিখতে কিন্তু প্রবলেম হবে। এল হয়ে গেল। এম লিখবো, এম, 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 ঠিক আছে। এন লিখবো, এন, হুবহু বইয়ের মতন লিখতে যাবে না, তোমরা যেরকম লেখো তোমরা সেরকম লিখবে, শুধু একটু পরিষ্কার করে লিখবে। ও,
দেখো ও পি, পি এর দাগটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিই, তাই তো ছোটো হাতের পি লিখলে তো আমরা নিচের দিকে নামিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এখানে দেখো ওয়াক, স্টপ, টেক, গিভ। ঠিক আছে, ওয়াক মানে হাঁটা, তার বিপরীত শব্দ কি? স্টপ, থেমে যাওয়া। টেক মানে হচ্ছে নেওয়া, আর গিভ মানে হচ্ছে দেওয়া। ঠিক আছে, প্লিজ ওয়াক, স্টপ মানে চলো হাঁটো, থামো। ঠিক আছে, যেরকম নিতে হবে সেরকম করতে হবে। টেক 1-2 বুকস, 1 or 2 বুকস, যে টেক মানে কি নাও, একটা দুটো বই নাও। গিভ ইট টু মি, আমার কাছে দাও, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 74 নম্বর পৃষ্ঠায়। দেখো এসো আঁকি আর রং করি। এখানে একটা আপেল রয়েছে ছিল, সেই আপেলের গাটাকে আগে তোমাদের কি করতে হবে, পেন্সিল দিয়ে আগে বুলিয়ে নিতে হবে। শুধু বিন্দুগুলো ছিল সেগুলো বুলিয়ে নিতে হবে, তারপরে আপেলটাকে তোমাদেরকে সুন্দর করে কিন্তু লাল রং করতে হবে। আপেল লাল রঙের হয়তো, তাহলে লাল রং সুন্দর করে করতে হবে। ঠিক আছে, আর কারা কারা আপেল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এরপরে 75 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে 75 নম্বর পৃষ্ঠায় কি করব, যা যা আছে ঢ লিখবো প্রথমে। ঠিক আছে, ও প্রথমে আমাদের বুলোতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যেরকম লেখা আছে তার উপর থেকে বুলোতে হবে। বলালাম, এবার আরও কয়েকবার কিন্তু আমরা ঢ এখানে লিখে ফেলবো, 4 বার করে লিখে ফেললাম। ঠিক আছে, এবারে একইভাবে ঢয়ে শূন্য র, ঢটাই লিখবো, তলায় শুধু একটা পুটকি হবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে ঢয় শূন্য র। তাহলে ঢয় শূন্য র হয়ে গেল। এরপরে ট, ট ট বলালাম, এবারে এখানে ট লিখতে হবে। ঠিক আছে, দেখো ট হলো। চ, যেরাম আছে সেরাম বলাবো, প্রথমে চটা বলালাম। ঠিক আছে, এরপরে দেখো চ। চ হলো, ছ লিখবো, ছ। ঠিক আছে, ছ লিখলাম। এবারে তোমরা ঠিক যেভাবে ছ লেখো সেভাবে কিন্তু এখানে ছ লিখবে। হয়ে গেছে, ছ লেখা হয়ে গেছে। আচ্ছা এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, ঢাক, ঢয়াকার ক ঢাক। আর এটা কি দেখতে পাচ্ছি, ছয়াকার তয়াকার ছাতা। ঠিক আছে, এরপরে আমরা দেখে দেখে শুধু লিখবো। দেখো চ ক চক, চয়াকার র চার, ছ উনতুস্ত ছয়, আট আট, টয়াকার কয়াকার টাকা, ছয়ে ওকার টয়ে ওকার ছোট, ঢয়াকার কয়াকার ঢাকা, চয়াকার কয়াকার চাকা, ছ ডয় শূন্য রয়াকার ছড়া, পেট কাটার মধ্যে ছয় আকার ডয় শূন্যরা আষাঢ়। ঠিক আছে, তাহলে এই ছিল 75 নম্বর পৃষ্ঠার কাজ। আমার এই ভিডিওতে এই 75 নম্বর পৃষ্ঠা পর্যন্তই তোমাদের জন্য থাকলো। পরবর্তী ভিডিওতে আমি 76 নম্বর পৃষ্ঠা থেকে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আশা করবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।